তার সন্তান ইসমাইলকে বললেন, হে বাবা, আল্লাহ তাআলা তো আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন তোমাকে আমি যেন তার রাস্তায় কুরবানি করি। এই ব্যাপারে তোমার মত কি? কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার আদরের সন্তান ইসমাঈল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি হে বাবা, আল্লাহ আমাকে নির্দেশ করতেছেন আমি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করি। এই ব্যাপারে তোমার মত কি হে আমার আদরের সন্তান? আল্লাহ তো বলতেছেন তোমাকে আমি যেন তার রাস্তায় কুরবানি করি। এই ব্যাপারে তোমার মত কি হে বাবা? ইসমাঈল আলাইহিস সালাম দেখেন কি উত্তর দিলেন। এই সময় তো তিনি চাইলে তার বাবাকে বলতে পারেন, হে বাবা, দেখেন না আল্লাহর কাছে যে আমার পরিবর্তে অন্য কোনো জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করা যদি আল্লাহ পছন্দ করেন তাহলে কুরবানি করেন। ইসমাঈল আলাইহিস সালাম চাইলে এই কথা তার পিতাকে বলতে পারেন, কিন্তু দেখেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে কি বলতেছেন, قال يا أبت افعل ما تؤمر। ইসমাঈল আলাইহিস সালাম এই কথা না বলে তার পিতাকে কি বলতেছেন, قال يا أبت افعل ما تؤمر। হে আমার আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য গণিত বান্দাদের থেকে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে চাইতেছেন যে আল্লাহ তাআলা আমাকে চাইতেছেন আমি যেন তার রাস্তায় কুরবানি হই, ওগো আমার পিতা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ আপনাকে আদেশ করেছেন, হে আমার বাবা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটুকু আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল তার পিতাকে বললেন, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন আমাকে তার রাস্তায় কুরবানি করতে। হে আমার বাবা, যেহেতু আল্লাহ চাইতেছেন আমাকে যেন তার রাস্তায় কুরবানি করা হোক, তাহলে হে বাবা আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করুন, আমি এর জন্য পরিপূর্ণ প্রস্তুত আছি। আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, এই ব্যাপারে আমাকে কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পাবে না। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম দেখেন কত সুন্দর জবাব পিতাকে দিয়েছেন। চাইলে তো এই সময় তিনি বিভিন্ন রকমের অজুহাত দেখাতে পারতেন, বিভিন্ন রকমের অসুবিধা দেখাতে পারতেন, বাহানা করতে পারতেন, কিন্তু দেখেন তিনি আল্লাহর প্রতি কতটুকু মহব্বত ছিল। তার বাবাকে বলতেছেন, হে বাবা, আল্লাহ যখন আপনাকে নির্দেশ করেছেন আমাকে তার রাস্তায় কুরবানি করতে, আপনি করুন, আমাকে অবশ্যই অবশ্যই আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য পূর্ণ প্রস্তুতি নিলেন, ছুরি ইত্যাদি দাঁড় করলেন তার সন্তানকে কুরবানি করার জন্য। শেষ পর্যায়ে তার স্ত্রীকে বললেন, হে আমার আদরের স্ত্রী, আপনার সন্তান ইসমাঈলকে সুন্দরভাবে গোসল করে প্রস্তুত করে দাও।
আমার সন্তানকে ভালো পোশাক পরিধান করিয়ে দাও, আমার সন্তানকে পূর্ণ প্রস্তুতি করে দাও, আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। মা তার আদরের সন্তানকে সুন্দর করে কোরবানির জন্য প্রস্তুত করলেন, সুন্দর করে প্রস্তুত করলেন। শেষ পর্যায়ে বাবা তার সন্তানকে কোরবানির জন্য যখন পরিপূর্ণ প্রস্তুতি নিলেন, উভয়ের প্রস্তুতি সম্পন্ন হলো, তারা কোরবানির উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র উভয় যখন কোরবানির জন্য পূর্ণ প্রস্তুতি নিলেন, অর্থাৎ কোরবানির জন্য তারা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার বাবা, আমাকে আপনি এমনভাবে কুরবানি করবেন যাতে করে কুরবানির মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। হে বাবা, তোমার কাছে আমি চাইতেছি, যখন আপনি আমাকে কুরবানি করবেন আমার চক্ষুকে বন্ধ করে দিবেন। কারণ বাবা, যদি আপনি আমাকে চক্ষু খোলা অবস্থায় আল্লাহর রাস্তায় কুরবানি করেন, তাহলে হয়তো আপনার দৃষ্টি আমার দিকে পড়তে পারে, আর দৃষ্টি পড়ার কারণে আপনার মনের মধ্যে দয়া আসতে পারে, যে দয়ায় আপনি আমাকে কুরবানি করতে বাদ দিয়ে দিবেন। হে বাবা, যখন আপনি আমাকে কুরবানি করবেন, কুরবানি করার সময় আমার চোখটা বন্ধ করে দিবেন, যাতে করে আমি আপনার দিকে না তাকাতে পারি। সাথে সাথে হে আমার বাবা, আপনি আরেকটা কাজ করবেন, যখন আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, এই সময় আমার পা দুটো বেঁধে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন বাবা? ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার উত্তরে বললেন, হে আমার বাবা, আপনি যখন আমাকে কুরবানি করবেন, এই সময় যদি বাবা আমার জান তো বের হবে, আমি ছটপট করব। যদি এই সময় আমার পা আপনার শরীরে লেগে যায়, এ আমার বাবা, আমার পা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে বেয়াদবি হবে, আর এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমার কুরবানিকে কবুল করতে নাও পারেন। এই জন্য হে আমার আদরের বাবা, যখন আপনি আমাকে কুরবানি করবেন, এই কুরবানি করার সময় আপনি আমার পা এবং আমার চক্ষুটুকু বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন পিতা পুত্র উভয় সম্মতি হলো কুরবানির জন্য, শেষ পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য শায়িত করে দিলেন, ছুরি প্রস্তুত করে নিলেন তার গলা জবাইয়ের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পূর্ণ প্রস্তুতি নিলেন, পুত্র প্রস্তুতি নিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন, কিন্তু সন্তানের গলা তো একবারেই কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার শরীরে যতটুকু শক্তি ছিল সমস্ত শক্তি ব্যয় করেন, কিন্তু ছেলের গলা তো কিছুতেই কাটে না। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে বাবা, ছুরিকে ভালো করে দাঁড় দাও, আমার মনে হচ্ছে ছুরি পরিপূর্ণ দাঁড় নয়, যার কারণে আমার গলা কাটতেছে না। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির দাঁড় দিলেন, যখন পরিপূর্ণ দাঁড় দিয়ে সন্তানের গলায় ছুরি আঘাত করতে শুরু করলেন, ছুরি দ্বারা টান দেওয়া শুরু করলেন, কিন্তু ইসমাইলের গলা তো কিছুতেই কাটে না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য পাথরের মধ্যে আঘাত করলেন, দেখা যায় পাথর কেটে যায়, সুবহানাল্লাহ, কিন্তু তার সন্তানের গলা কিছুতেই কাটে না। আল্লাহু আকবার। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। আল্লাহ কি বলতেছেন দেখেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া
ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানের গলায় ছুরি চালাতে লাগেন, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বললেন, হে ইব্রাহিম, আর তোমার সন্তানকে জবাই করা লাগবে না। হে ইব্রাহিম, আর তোমার সন্তানকে জবাই করা লাগবে না। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি। কাদ সাদ্দাকাতার রুয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। হে ইব্রাহিম, তুমি তোমার, আমি আল্লাহ যে নির্দেশ দিয়েছিলাম, তুমি তোমার স্বপ্নকে পরিপূর্ণ বাস্তবায়ন করেছো। তোমার কোরবানি কবুল হয়ে গেছে, তোমার সন্তানকে আর কোরবানি করবার লাগবে না। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে একটি দুম্বা পাঠালেন, আর এই দুম্বাকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন। সুবহানাল্লাহ। বেরাদুন ইসলাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান কতটুকু ছিল যে আল্লাহ আদেশ করতেছেন যে তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করো, সাথে সাথে কোনো চিন্তা ফিকির না করেই প্রস্তুত হয়ে গেলেন তার আদরের সন্তানকে কোরবানি করার জন্য। ওই এখান থেকেই আপনি আমি যে কোরবানি করতেছি, এই কোরবানির সূচনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। যদি বর্তমান জমানায় এইরকম কোরবানি থাকতো, দেখতেন কত মানুষ পলায়ন করত। এই জন্য বেরাদান ইসলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের শেষ নেই। আপনি আমি যে কুরবানি করতেছি, এই কুরবানি আল্লাহর কাছে অনেক মহব্বতের, অনেক পছন্দনীয় একটি ইবাদত। আমি এই কুরবানির গুরুত্ব সম্পর্কে একটি হাদিস বলতেছি। একবার সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, কুরবানি কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাসূল কি বললেন? যে হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত। সকলে বলি সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, কালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, এই কুরবানিতে আমাদের জন্য কি রয়েছে? কালা বিকুল্লি শা'রাতিন হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। যে কুরবানি করার মাধ্যমে, এই কুরবানি পশুর মধ্যে যতটি পশম আছে, এই প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটা গরুর মধ্যে কতটুকু পশম আছে কারো পক্ষে গোনা সম্ভব আছে? সম্ভব নয়। এই জন্য বেরাদুন ইসলাম, এই কুরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেবেন আমরা কুরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে গোশত পৌঁছে না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না। হে আমার বান্দা, তুমি যে কুরবানি করতেছো, এই কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না। এই কুরবানির পশুর যে রক্ত যায়, এই রক্ত আমার কাছে পৌঁছে না। কেবলমাত্র পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ। তোমার মনের মধ্যে কি আছে, তোমার অন্তরে কি আছে, এই জিনিসটা আমি আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরে কতটুকু তাকওয়া আছে, এই তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার নিয়ত যদি পরিপূর্ণ থাকে যে আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতেছি, এই নিয়তটুকু করার কারণে আপনার অন্তরের খবরটা আল্লাহর কাছে পৌঁছে। আর এটাই হচ্ছে কুরবানির মেইন। সুবহানাল্লাহ।
বেরাদুল ইসলাম, যদি আপনার আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কুরবানি করি না, তাহলে এই সমস্ত উম্মতের ব্যাপারে আল্লাহ রসুল কি বলতেছেন দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউজাহি, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউজাহি ফালা ইয়াতারাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে, আল্লাহ রসুল কি বলতেছেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যদি এই ব্যক্তি কুরবানি করে না, আল্লাহ রসুল এই উম্মতের ব্যাপারে বলতেছেন ফালা ইয়াতারাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না যায়। নাউযুবিল্লাহ। এই জন্য বেরাদুল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাদেরকে তৌফিক দেবেন, আমরা পরিপূর্ণ নিয়তে খালিস আল্লাহকে খুশি করার জন্য, এরকম নয় যে এলাকার অমুক তমুক বলবে আমি কুরবানি করেছি, এরকম নিয়তে নয়, বরং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পরিপূর্ণ খালিস নিয়তে আমরা কি করব। যদি আল্লাহ আমাদের নেশাব পরিমাণ সম্পদ থাকে আর আমার উপর কুরবানি ওয়াজিব হয়, তাহলে আমি কুরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি সমঝদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম সুন্নাত ফুরুকা।